হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব সেটি একটি বাস্তব অভিজ্ঞতা, এবং বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তো বরাবরের মতন আমি ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলতে যাচ্ছি ইটালিতে কেস দেওয়ার কিছু বিষয় বিস্তারিতভাবে কিছু তথ্য তুলে দেওয়ার জন্য চেষ্টা করছি। সো কেস অনেক প্রকার হয়, যেমন রাজনীতি কেস, দারিদ্রতা কেস, তারপর হচ্ছে যে LGBTQ কেস, আর রিফিউজি কেস, অ্যাসাইলামের কেস, আরও অনেক রকমের ক্যাটাগরি রয়েছে। তো হিজড়ার কেসটাও রয়েছে, যেমন LGBTQ। তবে এর মধ্যে যে দুটা কেস সবচেয়ে বেশি প্রয়োগ করে বা বেশি ইউজ করে আমাদের বাংলাদেশি লোকেরা, আর সেগুলো হচ্ছে যে রাজনীতি কেস আর হচ্ছে যে দারিদ্রতা। এই দুটা কেসে সবচেয়ে বেশি ইউজ করে। তবে এই দুটা ক্ষেত্রে আপনাকে অবশ্যই এখন সেই আগের মতো নিয়ম নাই যে আপনার প্রুফ ছাড়াই আপনাকে কেসটা টিকে যায়। তো সব কেসই প্রুফ রাখে, এবং রাজনীতি কেস দিতে গেলে যখন আপনার কিছু ডকুমেন্ট চায় তখন তারা বুঝে যায় এরা সিমিলার। সো আমার এক বন্ধু সাম্প্রতিক বলতে কি 6 মাস আগে একটি কেস দিয়েছে। 6 মাস না, আরও 1 বছর আগে গিয়েছে, কিন্তু কেসটা ইন্টারভিউর জন্য তাকে ডেকেছে আরও 2-3 মাস পরে। অর্থাৎ এখন প্রায় 1 বছর হয়ে গেছে কাছাকাছি, কিন্তু তার 6 মাসের মেয়াদি একটা যে সৌজন্য পেপার যেটাকে বলে, সেই পেপারটা পেয়েছে, এবং এটা রিনিউ করার জন্য আবার সে যাচ্ছে। রিনিউ করা ছাড়া এখানে কোনো কিছু করা নাই, কারণ হচ্ছে যে আপনার কাগজটা রিনিউ করতে পারলেই আপনি আবার কাজের জন্য উপযুক্ত হবেন বা যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। আর এই কাগজটা পাওয়ার জন্য আপনাকে যা করতে হয়, অনেকেই হইতে পারে উকিল ধরে 1000 ইউরো খরচ করে, 500 ইউরো খরচ করে, কিন্তু আমার কলিগটা যেটা করছে যে কোনো টাকা ছাড়াই হলে তিনি নিজে নিজে করছে, এবং সরকারের মাধ্যমে। তো এখন পর্যন্ত কেসটা টিকে নাই, পেন্ডিংয়ে রয়েছে, এবং প্রায় যেভাবে করছে সমস্ত কাগজপত্র ডকুমেন্ট জমা দিতে হয়েছে। অর্থাৎ তিনি যে রাজনীতি করেছে এবং রাজনীতির প্রুফগুলো তাকে দেখাতে হয়েছে। কিন্তু এই কাগজগুলো আসলে সবাই ভাবে দূরে থেকে একটু অন্যরকম, কিন্তু বাস্তবে যেটা দেখলাম, এই কাগজগুলো আপনাকে কোনো কিছু বানাতে হয় না, অটোমেটিক সিস্টেমে ওখানে রয়েছে যে রাজনৈতিক ভিত্তি হিসাবে। তো কাগজগুলো আপনার কোনো কিছু করতে হয় না। তবে হ্যাঁ, একটা সর্বশেষভাবে আপনাকে অনেক কিছু প্রুভ করতে হয়। এটা এখন না, কিন্তু চলমান অবস্থা আপনাকে করতে হয় না, কিন্তু চলমান অবস্থার টুকটাক কিছু ডকুমেন্ট দিতে হয়, যেমন আপনার সমস্ত কিছু ডকুমেন্ট জমা জমা দিতে হয়। জমা দেওয়ার পরে সর্বশেষ এখন কখন হয়, যখন দেখা যাচ্ছে 1 বছর বা 1.5 বছর পরে মনে হইতেছে যে এরকম হবে, তখন উকিলই বলে দেয় যে তোমার এই ডকুমেন্টগুলো লাগবো। এবং তাছাড়া হচ্ছে যে তাদের দেশে এখন, বাংলাদেশের কথা বলে, বাংলাদেশে এখন অনলাইন সিস্টেম, সব কিছু অনলাইন প্রুভ করা যায় যে আদৌ কি তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন, এগুলি প্রুভ করে। কিন্তু তার ফলাফল এখন পর্যন্ত পাই নাই, কিন্তু পেন্ডিংয়ে রয়েছে, এবং সেই যে সামনে অক্টোবরে তার কাগজটা আবার রিনিউ করবো 6 মাসের জন্য। কিন্তু এভাবে তিনি নিজে নিজে করছে, এবং সরকারের মাধ্যমে কোনো টাকা পয়সা খরচ ছাড়াই যে একটা কাগজ করছে, এবং কাগজ করার পর এই কাজকর্ম করতেছে, ভালো একটা কাজকর্ম করতেছে। মাসে 1470 ইউরো পাইতেছে, যেটা দেখলাম। তার স্যালারি রিসিটও আমার দেখাইছে। প্লাস হচ্ছে যে তিনি আবার পার্ট টাইমও কাজ করে, সেটা হচ্ছে যে এখানে সপ্তাহে কাজ করে 5 দিন 8 ঘন্টা করে, তারপর রাতে বা সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে যে আবার ফুড ডেলিভারি কাজ করে। মোটামুটি যারা এই ইটালিতে দুইটা কাজ করতে পারে তারা মাসে ভালো টাকা ইনকাম করতে পারে, এটা সবাই জানে। আর বেশি কাজ করলে তো বেশি টাকা ইনকাম হবে, এটা আপনারাও জানেন। তো এই কেসটার ব্যাপারে এই পর্যন্ত রয়েছে, কিন্তু আরেকটা কাহিনী আমি আপনাদেরকে বলি, আর সেটা হচ্ছে লিবিয়া হয়ে ইটালিতে এসেছে, এবং তার বয়স 32 বছর বয়স। সো এই বয়সে এসে যে জিনিসটা করছে সেটা হচ্ছে দারিদ্রতা কেস মারছে, এবং কেসটা খুব সহজেই টিকে গেছে। এবং টিকে যাওয়ার কারণ একটা রহস্য হচ্ছে কি, রহস্য না, যদি দুঃখজনক, সেটা হচ্ছে যে খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি কাগজপত্রগুলো পেয়েছে।
যেটা পেয়েছে ভূমধ্যসাগরে দিয়ে আসলে অনেক রকমের কেস মারে, এটা আপনারা জানেন। কিন্তু সব কেস যে থেকে কিন্তু তাও না, কিন্তু ভাগ্য ভালো, ভাগ্যর উপরে ডিপেন্ড করে। তবে যে কেসটা মেরেছিল দারিদ্রতা, যে এত বছর যে কাজকর্ম করছে এবং জয়েন্ট ফ্যামিলি ছিল, এবং জয়েন্ট ফ্যামিলি থাকার কারণে সে মানসিকভাবে আহ, অর্থের অনেকটা ক্ষতি পড়েছে। এখন তার ফ্যামিলি হয়েছে নিজস্ব, তার বাচ্চা আছে। ফ্যামিলি বলতে তার বাচ্চা, ওয়াইফ এবং ছেলে আছে, মেয়ে আছে। দুজন না তিনজনের ফ্যামিলি মেম্বারের কথা বললো, যার নিজস্ব একক ফ্যামিলির কথা বললো। তো এই ফ্যামিলির কথা চিন্তা করে তার মধ্যে আরেকটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে যে তার একটা মেয়ে ছিল প্রতিবন্ধী। এই প্রতিবন্ধীর যে একটা টাকা পয়সা অর্থ যে ক্ষতি হয়েছে, এটা প্রুফ দেখাইছে। আসলে তার ছবি, তার সমস্ত কিছুই দেখাইছে। কথাবার্তা তেমন একটা ভালো বলতে পারতো না। সমস্ত কিছু প্রুফ দেখাইছে, ছবি টবি এডি সেডি দেখাইছে, এবং ডাক্তারের প্রেসক্রিপশন সবই দেখাইছে যে এর পিছিয়ে পর্যাপ্ত পরিমাণে তার অনেক অর্থ খরচ হয়েছে এই চিকিৎসা করার জন্য। এই চিকিৎসা করার জন্য যেহেতু অনেক অর্থ খরচ হয়েছে, এবং মানবতার দিক থেকে তার কেসটা হচ্ছে সর্বশেষভাবে রায় দিয়েছে। তো খুব অল্প সময় বলতে প্রায় ১.৫ বছর সময় এই তার কেসটা রায় পেয়েছে। তো বেশিরভাগই মানুষ যে এখানে যে কেস দিলে যে ১ বছরে টিকে যাবে কিন্তু তা না, ২ বছরে টিকে যাবে কিন্তু তা না। অনেক কেস আছে আরও পেন্ডিং রয়েছে, ৫ বছর পরও টিকে। তারপর হচ্ছে আর একটা ভাই, যেটা আর কি বলবো, সেও শুনছি, কিন্তু সে বলছে যে এখন তিনি এই ধরনের কেসটা করে বিপদে পড়ছে, সেটা হচ্ছে LGBTQ। যদিও সে বাইপথে গিয়েছে, গেম দিয়ে গিয়েছিল। তো গেম দিয়ে যাওয়ার পরে তখন তো বুঝে নাই। আর এখন তো বর্তমানে একটু সতর্ক হয়েছে কি, যারা গেম দিয়ে এই রোমানিয়া থেকে, বুলগেরিয়া থেকে বা অন্য দেশ থেকে যারা যায়, অ্যাসালামের কেস সহজে মারে না। কিন্তু যারা বয়সে অনেকটা ছোট এবং চিন্তা ভাবনা নাই ফ্যামিলির দিকে, তারা হতে পারে অ্যাসালামের কেস মারেন। অ্যাসালামের কেস কি, আপনার ওই দেশে থাকতে পারবেন, পৃথিবীর যে কোনো দেশে যেতে পারবেন, কিন্তু নিজের কান্ট্রিতে যেতে পারবে না। আর এইটা যেতে হলে অনেক বছর পরে আপনাকে যেতে হবে। পাসপোর্ট এটা না হওয়া পর্যন্ত আপনাকে ওখানে থাকতে হবে। যাই হোক, এই অ্যাসালামের কথাটা বলতেছি না, কিন্তু যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে LGBTQ হচ্ছে একটা হিজড়া সম্পর্ক। কিন্তু প্রথম অবস্থায় তিনি আসলে এই কথাটা জানেন না যে এটা একটা হিজড়া বিষয় সম্পর্ক। উকিল বা যে কোনো একটা লোকের মাধ্যমে দিছিল, কিন্তু জমা দেওয়ার পরে এবং কাগজপত্র আসার পরে তখন দেখতেছে একটা তৃতীয় লিঙ্গ হিসাবে তার কেসটা স্বীকৃতি পেয়েছে। কিন্তু এইটা স্বীকৃতি পাওয়ার পর হলো ততটা খুশি না, কিন্তু প্রথম অবস্থায় অনেকটা খুশি পেয়েছিল, কিন্তু আসলে ততটা বুঝে নাই যে আমি কেস পেয়ে গেছি, তাহলে তো আমি ফ্রিডম, আমি এই দেশ থেকে ওই দেশে যেতে পারবো, বাংলাদেশে যেতে পারবো। কিন্তু তখন ও বুঝে না এবং আনন্দের সাথে চলাফেরা করতে থাকেছে। কিন্তু এক পর্যায়ে তিনি যে জিনিসটা বুঝতে পারছে, আর সেটা হচ্ছে যে আমার বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে LGBTQ, সেটা হচ্ছে হিজড়ার সম্পর্কে। কিন্তু পরবর্তী নেক্সট জেনারেশনে কিন্তু আমার এই পাসপোর্টে তো ভ্যালু বলতে কি এটাই বোঝাচ্ছে তিনি এককভাবে সারা বিশ্বে চলাফেরা করতে পারবে, কিন্তু পরবর্তী জন্মে তার বাচ্চা কাচ্চার এই পরিচয়টা দিতে পারবে না, কারণ হিজড়া তো কোনো বাচ্চা কাচ্চা হয় না। এই বলে তিনি কি বলবো, অনেকটা খারাপ। কিন্তু জানি না এখন কি অবস্থা বা কি করব। তো হয়তো পারে এটা কোনো একটা অন্য প্রক্রিয়া চলে যাবে। কিন্তু এই যে হিজড়া, কিন্তু প্রথম অবস্থায় কেউ জানে নাই এই যে LGBTQটা কি, এই কেসটা কি। কিন্তু যাওয়ার পরে বা গেম দিয়ে যাওয়ার পরে মানুষ তো একটা ফর্মের মধ্যে লিখেই দেয়, কিন্তু পরবর্তীতে বুঝতে পারে এই ধরনের একটা কেস। তবে বর্তমানে যেটা চলতেছে সেটা হচ্ছে যে দারিদ্রতা কেসটা সবচেয়ে নিতেছে। আরেকটা হচ্ছে ভূমিহীন ভূমিহীন হচ্ছে যে আপনার একটা বসত বাড়ি ছিল সমুদ্র সাগরের পাড়ে, অথবা পদ্মার পাড়ে, অথবা যমুনা নদীর পাড়ে। সেই যমুনা নদীর পাড়ে যখন আপনার বাসা ছিল, এই বাসাটা বিলীন হয়ে গেছে পদ্মা নদীর পাড়ে বা যমুনা নদীর পাড়ে। ওই ওই ধরনের একটা আপনি কেস দিতে পারেন, যেটা আমাদের পরিচিত একজন লোক পেয়েছে খুব অল্প সময়ের মধ্যে। কারণ এখন হচ্ছে ইন্টারনেট যুগে, এটা আপনারা জানেন। ইন্টারনেটে সার্চ দিলে আপনার বাসা এবং অ্যাড্রেস কোথায় কী আছে সমস্ত কিছু হলে পেয়ে যায়। তো ওই হিসেবে যখন সার্চ দেয়, সমস্ত কিছু প্রুফ করার জন্য সার্চ দেয়। এই বেটাটাও খুব অল্প সময়ের মধ্যে কেসটা পেয়ে গেছে, মাত্র 18 মাসের মধ্যে পেয়ে গেছে। তো খুব ভালো, ভাগ্য ভালো যে ভূমিহীন কেস এবং দারিদ্র কেস, এই দুইটা কেসই সবচেয়ে টিকে। আর এই দুইটা কেস আমার বাস্তবতা দেখলাম টিকছে।
আর হচ্ছে যে রাজনীতির কথাটা বললাম, রাজনীতিক কেসটা এখন পর্যন্ত পেন্ডিং আছে, যেটা এগুলো হচ্ছে আমার বাস্তব কথাগুলো। যে একজন প্রফেশনাল ইউটিউবার কিন্তু তা না হলে ভাই, আমি আপনাদেরকে আগেই বললাম আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না। জাস্ট আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আমি আপনাদের মাধ্যমে শেয়ার করতেছি। তো এই ধরনের কেসগুলা ইটালি বা ফ্রান্সের যে কোনো সেনজেন কান্ট্রিগুলোতে আপনার কেসগুলা দেয়।